বোটানি নিয়ে স্টুডেন্টের মাঝে এক ধরনের ভয় কাজ করতে দেখা যায়, কিন্তু তারা আসলে জানেই না যে সাধারণ কিছু ট্রিক্স বা টিপস বলা যেতে পারে, সেটা ফলো করলে তাদের বোটানির মার্ক অনেক বেশি চলে আসতে পারে। যেমন 100-র ভিতরে হয়তো 90-95+ পাওয়া সম্ভব যদি তারা সিম্পল কিছু রুলস ফলো করে। আসসালামু আলাইকুম, আমি সিফাত ইসলাম, পড়াশোনা করছি চট্টগ্রাম মেডিকেল কলেজে। প্রিপমেডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা মোটামুটি কথা বলবো যে আসলে বোটানিতে কিভাবে ভালো মার্ক তোলা সম্ভব, ঠিক আছে? তো এই ভিডিওতে দেখো আমি আসলে কয়েকটা পয়েন্ট নিয়ে এখানে আলোচনা করছি। তার মধ্যে এক নম্বরে হচ্ছে যে ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস। হ্যাঁ, যে কোনো কিছু ভালো করতে হলে আমাকে আগে লাগবে অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করা লাগবে। যেমন কোন ধরনের কোশ্চেন আসলে আসতেছে, কেন এই টাইপ থেকে এখান থেকে কোশ্চেন আসলো, কি ধরনের কোশ্চেন ফিউচার আসতে পারে, এটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমার অ্যানালাইসিস করা থাকবে। তো এর জন্য হচ্ছে আমাকে ইম্পর্টেন্ট টপিকগুলো অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার জন্য এরকম বিভিন্ন টেস্ট পেপার থাকতে পারে, আমাদের প্রিপমেডেও এরকম বিভিন্ন কোশ্চেন অনেক সেট আকারে আছে। সেই কোশ্চেনগুলো দেখলে আসলে বোঝা সম্ভব যে কি ধরনের কোশ্চেন আসলে আসতে পারে। তো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বা ইম্পর্টেন্ট টপিকগুলো অ্যানালাইসিস করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে এক্সাম হলে যখন আমি কোশ্চেন পাবো তখন হচ্ছে আমার কোশ্চেন দেখার পর সিলেক্ট করতে হবে যে আমি কি থেকে আনসার করবো। যেমন আমার পরীক্ষায় যদি আমি তাকাই তো আমার 8টা সৃজনশীল আসবে, তো সেখান থেকে হচ্ছে আমার 5টা আনসার করতে হবে। তো আমি এক্সাম হলে কোশ্চেন পাওয়ার পরে ডিসাইড করে ফেলবো আমি কি ধরনের কোশ্চেনে আনসার করবো। এর জন্য হচ্ছে আমি আগে কি করব, আমি হচ্ছে খাতার সাইজটাকে দেখবো, যে আসলে খাতাকে মেজার করবো যে আমি কত পৃষ্ঠায় কোনটা লিখবো। যেমন ক খর ক্ষেত্রে আমরা কি করবো, ক খ আমরা সাধারণত 1 পৃষ্ঠা লেখার চেষ্টা করবো। গ দাগ এটা চেষ্টা করবো 1 থেকে 1.5 পৃষ্ঠা, এবং ঘ দাগ এটা 1.5 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা লেখার চেষ্টা করবো। এতে কি হবে, এতে হচ্ছে টিচারের আকর্ষণ সৃষ্টি হবে। তো কোশ্চেন যখন আমি সিলেক্ট করবো তখন তারপর আমাকে আরো কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। কি, সেটা হচ্ছে নন সাইন্টিফিক কোনো কোশ্চেন আমাকে নেওয়া যাবে না। যেমন বোটানির ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে, এরকম যে এটা এরকম কোন কাজে ব্যবহার করা যেতে পারে, যে এই টাইপের কিছু কোশ্চেন থাকে আসলে, যে টাইপের কোশ্চেনগুলো কিনা সাইন্টিফিক না। তো যেগুলো সাইন্টিফিক কোশ্চেন না, এইসব কোশ্চেন আমরা গ্রহণ করবো না, আমরা সাইন্টিফিক কোশ্চেনগুলো নেওয়ার চেষ্টা করবো। আশা করি বুঝতে পারতেছো। এবং কি করবো, আমরা ফিগার দেওয়ার চেষ্টা করবো। বোটানি এক্সামে মেইন হচ্ছে ফিগার দেওয়ার চেষ্টা করবো। যদি আমরা ফিগার দিতে পারি বা চিত্র দিতে পারি তাহলে কি হবে, আমার মার্ক ইনক্রিজ করার সম্ভাবনা থাকবে। মার্ক ইনক্রিজ করার সম্ভাবনা মানে কি, এর মানে হচ্ছে যে আমার টিচারের সামনে আমার ইমপ্রেশন ভালো হয়ে যাবে। আমি যখন আমার খাতা যখন টিচার দেখবে, তো খাতা দেখার পর টিচার বুঝতে পারবে আসলে যে আমার স্টুডেন্ট যে খাতাটা লিখছে এর আসলে নলেজ কতটুকু বা কত কেমন, ঠিক আছে? তো আমি কি করবো, 1 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস করবো। এবং 2 নম্বর হচ্ছে যখন আমি কোশ্চেন হাতে পাবো, তো কোশ্চেন হাতে পাওয়ার পরে আমি প্রথমেই আমার খাতা আমি আইডিয়া করে ফেলবো যে আমি কি কি আনসার করবো এবং হচ্ছে কয় পৃষ্ঠা নিয়ে আমি আনসার করবো, ঠিক আছে? এবং কি করবো, কোনো নন সাইন্টিফিক যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেন আনসার আমি করবো না। এবং আমি কি করবো, আমি ফিগার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে না? আচ্ছা, এরপরে কি করবো, এরপরে হচ্ছে আমি পয়েন্ট করে লিখবো। ভাইয়া, ঢালাওভাবে কোনো কোশ্চেন আমি এক্সাম হলে লেখার চেষ্টা করবো না। কেন ঢালাওভাবে লিখবো না? কারণ ঢালাওভাবে লিখলে যেটা হয় যে টিচারের আসলে এত, সত্যি কথা হচ্ছে টিচারের এত সময় থাকে না যে সে পুরোটা কোশ্চেন পড়ে পড়ে আনসার কি লিখছে সেটাকে দেখবে। তুমি যদি পয়েন্ট করে দাও, এবং পয়েন্ট আরেকটা হচ্ছে যদি তুমি বক্স করে দাও, পার্থক্যগুলো স্পেশালি পার্থক্যগুলো যদি তুমি বক্স করে দাও এবং যদি পয়েন্ট করে লেখো, তাহলে যেটা হবে টিচারের আসলে বুঝতে সুবিধা হবে এবং সে খুব সহজেই আনসারটা তার চোখের সামনে ভেসে উঠবে। তো এর জন্য আমরা কি করবো, আমরা হচ্ছে পয়েন্ট করে লিখবো এবং বক্স আকারে লিখবো। পার্থক্যগুলো যদি থাকে তাহলে সেগুলো বক্স আকারে করে লিখবো, ঠিক আছে? এবং হচ্ছে বিউটিফিকেশন বলতে কি বোঝানো হচ্ছে, এই বিউটিফিকেশন বলতে বোঝানো হচ্ছে যে যখন আমি পরীক্ষার হলে যাব তো অবশ্যই আমি কিছু কালার পেন্সিল নিয়ে যাবো। যেমন হতে পারে সেটা স্পেশালি নীল কালার যেটা আছে, ব্লু কালারের পেনগুলো নিয়ে যাবো। তো আমি হাইলাইট করবো আর কি, হাইলাইট করে করে লিখবো। যেমন 1 নং প্রশ্ন উত্তর লেখার পরে আমি সেখানে নিচে একটা নীল কালিতে দাগ দিব। এবং যদি আমাকে ঢালাভাবে কোনো কোশ্চেন লিখতে হয়, তাহলে সেই কোশ্চেনের ক্ষেত্রে কি করবো, আমি পয়েন্ট আকারে লিখবো। যেমন হতে পারে এখানে আসছে যে এরকম আসতে পারে যে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এবং হচ্ছে গোলগি বডি, এগুলো নিয়ে আলোচনা করার জন্য। তো সেক্ষেত্রে আমাকে যদি এরকম বলতে হয় যে তাদের কাজগুলা, তো আমি গোলগি বডি লিখে নিচে একটা টান দিব কালার পেন দিয়ে। আবার যদি আমি লিখি যে মাইটোকন্ড্রিয়া, সেক্ষেত্রে এভাবে নিচে একটা টান দিয়ে লেখা শুরু করবো আর কি। এতে যেটা হবে, এতে হচ্ছে টিচারের মনোযোগ বাড়বে। তো এই সিম্পল কয়েকটা টপিক বা কয়েকটা সিস্টেম বা কয়েকটা ট্রিক মানে ব্যবহার করে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আমাদের বোটানি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারি।